বাংলাদেশের সামনে বেশ কয়েকটি টি-20 ম্যাচ রয়েছে। বিশেষ করে এশিয়া কাপ থেকে শুরু করে সামনে বেশ কয়েকটি টি-20 ক্রিকেট সিরিজও তাদের রয়েছে। এমত অবস্থায় টি-20 সিরিজে কাকে অধিনায়ক হিসেবে সিলেকশন করা যায়, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবথেকে বেশি চিন্তার ভিতরে রয়েছে। তবে এই দিক থেকে যদি বিবেচনা করা হয়, আমার কাছে মনে হয় যে তাসকিন আহমেদ অথবা লিটন দাস, এই দুজনের ভিতরে কাউকে যদি আমরা মনে করি যে টি-20 ক্রিকেটের ফরম্যাটে তাকে অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হবে, সেদিক থেকে অবশ্যই তাসকিন আহমেদকে দায়িত্ব দেওয়া যায়। লিটন দাসের গত ম্যাচগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পাই যে লিটন দাস ভালো কিন্তু ফর্মে নাই। বিশেষ করে এমনকি যে বিপিএল হয়েছে, বিপিএলও সে ভালো পারফর্ম করতে পারেনি। সে অপেক্ষাকৃত দুর্বল বোলিং লাইন আপের বিরুদ্ধে ভালো করলেও স্ট্রং বোলিং লাইন আপের বিরুদ্ধে সে ভালো করতে পারেনি। এমন অবস্থায় তাসকিন আহমেদকে যখন দুর্বার রাজশাহীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তাসকিন আহমেদ দায়িত্ব পাওয়ার পরেই দুর্বার রাজশাহীর এনভায়রনমেন্ট থেকে শুরু করে খেলার মোমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। তো এমন অবস্থায় পেস অ্যাটাক হিসেবে তাসকিন আহমেদকেও অধিনায়ক হিসেবে সিলেকশন করাই যেতে পারে। অনেকে বলতে পারে যে সে তো একজন পেস বোলার, আর পেস বোলারকে কি অধিনায়ক হিসেবে সিলেক্ট করা ঠিক হবে? প্যাট কামিন্সও তো পেস বোলার, তাহলে প্যাট কামিন্স অধিনায়ক হওয়ার পরে 2024 সালে আইসিসি যে ট্রফি, সেটা আইসিসি ট্রফি সে জয়লাভ করেছে। তাহলে কেন তাসকিন আহমেদকে অধিনায়ক করা যাবে না? বরং তাসকিন আহমেদকে যদি অধিনায়ক করা হয় এবং তাওহিদ হৃদয়কে আমরা যদি ভাইস ক্যাপ্টেন হিসেবে সেট করি এবং ভাইস ক্যাপ্টেন হিসেবে যদি রাখতে পারি, তাহলে তাওহিদ হৃদয় একজন ক্যাপ্টেন হিসেবে সে দায়িত্ব পালন করতে পারবে। তাওহিদ হৃদয়ের পাশাপাশি আমাদের আরও বেশ কয়েকটি ভাইস ক্যাপ্টেন আমাদের তৈরি করে রাখতে হবে। আমাদের একটা ভালো পাইপলাইন তৈরি করতে হবে, যে পাইপলাইনের মাধ্যমে আমাদের ভালো ভালো ক্যাপ্টেনগুলো তৈরি হবে। যেমন জাকের আলী আছে, শামীম পাটোয়ারি আছে, মেহেদি মিরাজ আছে, এদেরকে আমাদের তৈরি করতে হবে। বিশেষ করে মেহেদি হাসান মিরাজ পরীক্ষিত, তবে মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, এদেরকে আমরা যদি তৈরি করতে পারি, নুরুল হাসান সোহান, এদেরকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশ টি-20 ক্রিকেটে অধিনায়কত্ব নিয়ে কোনো সমস্যা হবে না। বাংলাদেশে যে এনসিএলটা ক্রিকেট হয়, অর্থাৎ ন্যাশনাল ক্রিকেট লিগ, এই এনসিএল ক্রিকেট লিগে অবশ্যই যাদেরকে আমরা ক্যাপ্টেন হিসেবে চিন্তা করব, সেখানে বিসিবির পক্ষ থেকে যে দল তাদেরকে কিনবে, তাদেরকে বলে রাখতে হবে যে এদেরকে ক্যাপ্টেন হিসেবে দিতে হবে। তাহলে এরা অপরিপক্ক হলেও ওরা পরিপক্ক হওয়ার সুযোগ পাবে। তো এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা ক্যাপ্টেন নিয়ে। যেহেতু টি-20 ক্রিকেট এবং টি-20 এশিয়া কাপ সামনে রয়েছে এবং বেশ কয়েকটি সিরিজ সামনে রয়েছে, এইগুলোকে সামনে রেখে আমাদের মনে হয় যে লিটন দাসকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব না দিয়ে তাসকিন আহমেদকে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া যায় এবং পাশাপাশি মেহেদি হাসান মিরাজকেও ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব প্রদান করা যায়। তবে আমার কাছে মনে হয় মেহেদি হাসান মিরাজকে যদি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং তাকে নিয়মিত যদি দলে খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে মেহেদি হাসান মিরাজ যেমন নিয়মিত পারফর্ম করার সুযোগ পাবে, ঠিক তেমনই ক্যাপ্টেন হিসেবে সে নিজেকে অভিজ্ঞ হিসেবে তৈরি করে নিতে পারবে। এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলে মেহেদি হাসান মিরাজকেই ক্যাপ্টেন হিসেবে দেওয়াটা সবথেকে বেটার হবে।